দেখি আমার ছোট্ট হাঁস দুটো, আয় আয়, তোদের জন্য খাবার এনেছি। বুড়ির ডাকে দুটি হাঁস খেতে চলে আসে। বুড়ির পোষা দুটো হাঁসের নাম ছিল হাসি আর খুশি। বুড়িমা, এসেছি, এই প্রতিদিন ধানই খেতে দাও, আমাদের মাঝে মাঝে সাদা ভাত, চাল, গম এগুলোও তো দিতে পারো। কি করব বল, আমার কি আর অনেক কিছু আছে যে তোদের খেতে দেব? মাঠে খামারে গিয়ে দুটো ধান কুড়িয়ে আনি, সেগুলি দিয়ে তোদেরকে খাওয়াই আর নিজে খাই। ঠিক আছে বুড়িমা, তোমার কষ্ট আমরা বুঝতে পারি, আমাদের এই ধানগুলোই দিয়ে দাও, আমরা খেয়ে নিচ্ছি। এক গ্রামে একটি বুড়ি বাস করত। তার আপন বলতে ছিল দুটি হাঁস, সে তাদেরকে নিয়েই থাকতো। লোকজনেরা বুড়িকে দয়া করে যে দুটো ভাত দিত আর হাঁসের ডিম সেদ্ধ করে বুড়ি খেয়ে জীবনযাপন করত। তারই এক প্রতিবেশী মীরার নজর ছিল সেই দুটো হাঁসের প্রতি। গ্রামের কত লোকের হাঁস মুরগি চুরি করে খেয়েছি, কেউ একটাও টের পায়নি, কিন্তু আমি এটা তো জানতাম না যে আমার বাড়ির কাছেই হাঁস আছে বলে। তাছাড়া হাঁস দুটো তো বেশ নাদুস নুদুস। এই বুড়িটা কি হাঁস দুটোকে ছেড়ে কোথাও যায় না, হাঁস দুটোকে একবারও ফাঁকা পাচ্ছি না। একদিন বুড়ি মাঠে ধান কুড়োনোর জন্য চলে যায়, আর সেটা মীরা লক্ষ্য করে। এই তো বুড়ি গেছে, এটাই সুযোগ, এক্ষুনি হাঁস দুটোকে ধরে ফেলতে হবে। মীরা সুযোগ পেয়ে হাঁস দুটিকে ধরে ফেলে। তারপর হাঁস দুটোকে নিয়ে অতি দ্রুত নিজের বাড়িতে চলে আসি। এই মীরা চোর, আমাদের ছেড়ে দে বলছি। এ তো দেখছি হাঁস দুটো কথা বলতে পারে। এই চুন্নি কোথাকার, বাজে কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? প্রথমে ভেবেছিলাম তোদেরকে মেরে খাবো বলে, কিন্তু সেটা তো করা যাবে না। ওদিকে বুড়ি বাড়িতে ফিরে আসি। আয় দেখি আমার হাসি আর খুশি, আয় আয়, তি 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 তি, আয় আয়। কোথায় রে তোরা, কেন আসছিস না? বুড়ি শত ডাকাডাকির পরও হাঁস দুটিকে দেখতে পায় না। তখন বুড়ি বেশ চিন্তায় পড়ে যায়। তোদের আবার কি হলো? আমার দুটো হাঁস কোথায় গেল? ওদের কি তবে কেউ ধরে নিয়ে গেছে? হাঁসের চিন্তায় বুড়ি কান্না করতে থাকি। বুড়ির কান্না শুনে মীরা সেখানে উপস্থিত হয়। বুড়িমা, কি হয়েছে, কেন কান্না করছো? এই দেখ না, আমার দুটো হাঁসকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার তো নিজের বলে কেউ নেই, ছিল তো সেই দুটো হাঁস, তারা প্রতিদিন ডিম দিত, সেই ডিম সেদ্ধ করে খেতাম। এখন তো আমার আর কিছুই নেই, শুধু তাদের দেওয়া দুটো ডিম পড়ে আছে। ও, তোমার এত যদি ডিম খাওয়ার শখ, তবে একটা কাজ করো, তোমার বাড়ির সামনে সেই দুটো ডিমকে মাটিতে পুঁতে দাও, আর সেই গাছ থেকে যখন ডিম ধরবে তুমি খাবে। বুড়ির শখ কম না, ডিম খাবে। মীরার এমন কথা শুনে বুড়ি আরো কান্না করে। আর ঠিক সেই সময় বুড়ির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল এক টুনি পাখি। বুড়িমা এভাবে কান্না করছে, তার আবার কিসের দুঃখ? যাই তো গিয়ে জিজ্ঞাসা করি। কি হয়েছে বুড়িমা, কেন কান্না করছো? রে টুনি, আর তোকে কি বলবো বল, আমার দুটো শখের হাঁস চুরি হয়ে গেছে, তাই কান্না করতেছিলাম। তখন পাশের বাড়ির মীরা এসে আমাকে বলছে ডিমের চাষ করতে। ও, ওই পাজি মহিলারা তোমাকে এই কথা বলেছে? তবে বেশ, তুমি তাহলে ডিমের চাষই করো। তুইও কি আমার সাথে মীরার মতো মজা করছিস নাকি? মজা না গো বুড়িমা, আমি যেটা বলছি ওটা করো, তারপর যা করার আমি করছি।
এই বলে টুনি জঙ্গলের পরীর কাছে চলে যায়। এদিকে বুড়িমা টুনির কথা মতো তাদের বাড়ির উঠানের কাছে ডিম দুটো পুঁতে দেয়। হে ভগবান, সবই তো তোমার ইচ্ছে। আমি এই ডিম দুটো মাটিতে পুঁতলাম, দেখো তুমি যেন আমার ডিম চাষ সফল হয়। দিকে টুনি জঙ্গলের পরীর কাছে এসে পৌঁছেছি। কি রে টুনি, এই সময় আমার কাছে এলি যে? জঙ্গলের পরী, আপনি তো জানেন আমি কারো কষ্ট দেখতে পারি না, তা এখন আবার কার সমস্যার কথা নিয়ে আসলি? সে এক বুড়িমার কথা, তার আপন বলতে কেউ নেই। ছিল যদি দুটো হাঁস, কিন্তু সেই হাঁস দুটো আবার হারিয়ে গেছে। তাই আমি বলেছি হাঁসের ডিম দুটো মাটিতে পুঁতে দিতে, সেখান থেকে ডিম চাষ করতে। তুই কত বোকা টুনি, তুই কি জানিস না যে ডিমের কোনোদিন গাছ হওয়া সম্ভব না? জানি সম্ভব না, কিন্তু আপনার কাছে অসম্ভব না। না রে টুনি, আমার তো ক্ষমতা নেই। আপনি আমার সাথে চলুন, দেখবেন সেই বুড়িমার কত কষ্ট। আচ্ছা টুনি, চল তবে দেখি কি করা যায়। টুনি জঙ্গলের কন্যাকে নিয়ে বুড়িমার বাড়িতে উপস্থিত হয়। তারা দেখে বুড়িমা শুধু ভাতে জল দিয়ে খেতে বসেছি। হে ভগবান, এটা আমার সাথে কি করলে? আমার তো কেউ নেই, যদি ছিল দুটো হাঁস, এখন সেগুলোও নেই। বুড়িমার কষ্ট দেখে জঙ্গলের পরী বাইরে চলে আসি, আর সে প্রকৃতি মায়ের কাছে প্রার্থনা করে, হে প্রকৃতি মাতা, এই বুড়িমার জীবনে অনেক কষ্ট, তুমি তার পুঁতে দেওয়া ডিম থেকে চারা গাছের জন্ম দাও। তখনই সেই পুঁতে দেওয়া ডিম থেকে একটি ডিমের গাছ জন্মায়। আর আশ্চর্যের বিষয় হলো সেই গাছে ডিমও ধরেছিল। এই তো জঙ্গলের পরী, দেখুন ডিমের গাছ, আর কত ডিমও ধরেছে। আমি গিয়ে বুড়িমাকে খবরটা দিয়ে আসি। বুড়িমা, বুড়িমা, দেখবে আসো তোমার উঠানে কেমন ডিমের গাছ হয়েছে। টুনির কথা শুনে বুড়িমা বাইরে বেরিয়ে দেখে সত্যি সত্যি তাদের উঠানের কাছে একটা ডিমের গাছ। দেখো বুড়িমা, আমার সাথে জঙ্গলের পরী এসেছে, আর তার জন্যই এটা সফল হয়েছে। জঙ্গলের পরী, টুনি তোদেরকে কি বলে যে ধন্যবাদ দেব? না না বুড়িমা, আমাকে ধন্যবাদ দিও না। যদি দিতেই হয় তবে টুনিকে দাও, সেই আমাকে আপনার কাছে নিয়ে আসে। এরপর থেকে বুড়িমা আর কষ্ট থাকলো না। তার যত ইচ্ছে সে ডিম গাছ থেকে তুলতো, আর বাকি ডিম বাজারে বিক্রি করে ভালো মন্দ খেত। এই দেখে প্রতিবেশী মীরার হিংসে হতে শুরু করে। এই বুড়িটার আর কান্না শোনা যায় না, আর এত ভালো মন্দ কোথায় পাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এখন মীরা তার বাড়ির কাছে গিয়ে দেখতে পায় বুড়ির উঠানের সামনে একটি ডিমের গাছ। কি অবাক কাণ্ড, ডিমের গাছ! তাহলে এই ব্যাপার না, ডিমের গাছের চমৎকারের জন্য বুড়ি আজ এত আনন্দে আছে। এই গাছ আমার চাই। রাত বেশ ঘন। মীরা বুড়ির বাড়ির সামনে এসেছে ডিম গাছ চুরি করতে। মীরা ডিম গাছকে স্পর্শ করতেই সে ডিমে পরিণত হয়। এ কি হলো আমার? আমি যে ডিম হয়ে গেলুম। সকাল হতেই বুড়ি বাইরে এসে দেখে একটা ডিম লাফ দিচ্ছে। তা আবার কেমন ডিম? আমি ডিম না, আমি মীরা। এখন সেখানে টুনিও এসে যায়। না না ঠাকুমা, এটা ডিম, চলো এটাকে আজ সেদ্ধ করে খাই। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো বুড়িমা। এসব কি হচ্ছে টুনি? সব বুঝতে পারবে। কি মীরা, বলবো নাকি না তুমি সবটাই বলবে? আমাকে ক্ষমা করুন বুড়িমা, আমি আপনার হাঁস দুটি চুরি করেছিলাম, আর তারপর ডিমের গাছও চুরি করতে আসি, তখন আমার এমন অবস্থা হয়ে যায়। তুমি ঠিক হওয়ার পর এমন কাজ আর করবে না তো?
না না, আর কোনোদিনও করব না। তখন আবারও মীরা ডিম থেকে নিজের রূপে ফিরে আসে। মীরা বুড়িকে দুটো হাঁস ফিরিয়ে দেওয়ার পর ডিমের গাছ অদৃশ্য হয়ে যায়। সত্যি টুনি, তোমার জবাব নেই।